আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমাদের কোরবানির গরুটা কিভাবে কিনলাম আর কোথায় থেকে কিনলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন গিয়েছিলাম আর.কে এগ্রো ফার্মে, সেটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ। সজীব ভাইয়া আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর অনেক অনেক গরু, ছাগল, ফার্মের চারপাশ এত বেশি ডেকোরেটেড ছিল যে দেখেই অনেক আনন্দ লাগছিল। আর সবাই মিলে একসাথে গিয়েছিলাম, সবাই অনেক মজা করেছি আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। আপনারা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছেন। দেন এই যে আরহা, ও তো অনেক বেশি খুশি আর অনেক এক্সাইটেড ছিল সব কিছু মিলিয়ে। সো যাই হোক, ওইখান থেকে আমরা রাতেই চলে আসি। তারপরের দিন সকালেই হুট করে আমরা চলে যাই বিক্রমপুর। সেখানে আমাদের এক ভাইয়া ফার্ম দিয়েছে, তো তার ফার্মে আমরা গিয়েছিলাম। তো সেখানেও আমরা অনেকগুলো গরু দেখেছি, তার মধ্যে আমাদের একটা গরু পছন্দ হয়েছে, তো সেটাই এখন আমরা বাইরে নিয়ে গিয়ে দেখব। আর সেদিন যাওয়ার সময় এত বেশি বৃষ্টি ছিল যে আমরা সবাই ভিজে গিয়েছিলাম। সো যাই হোক, তারপর আমরা অনেক বেশি আনন্দ করেছি। তারপর হচ্ছে ওইখানে গাছে গাছে অনেক কাঁঠাল, দেখেই অনেক ভালো লাগছিল। আর সাথেই তো মেজো অনেক দুষ্টামি করছিল কাঁঠাল নিয়ে। তো আমরা সবাই যেতে যেতে হচ্ছে আমরা আমাদের এক আপুর বাসায় গিয়েছিলাম। আপুর বাসাটাও অনেক সুন্দর এখানে, কিন্তু বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক বেশি কাদা ছিল, তো আমরা বেশিক্ষণ ছিলাম না। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় আসার মাঝেই আমরা একটা হাট পেয়েছি, তো সবাই বলল যে এই হাটে একটু নেমে দেখি এখানে গরুগুলো কেমন। দেন আমরা এখানে নেমে যাই, আর এখানে অনেক কাদার কারণে আমরা কেউই ভালো মতো হাঁটতে পারছিলাম না। তারপর যাই হোক, ভিতরে গিয়ে আমাদের এই গরুটা পছন্দ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে ওইটা আর নেওয়া হয় না। দেন আরেকটু সামনে এগোতেই আমাদের আরেকটা গরু অনেক বেশি পছন্দ হয়ে যায়, আর এতটাই পছন্দ হয়ে যায় যে সেটা আমরা কনফার্ম করে ফেলি। আসলে হুট করেই সব কিছু হয়েছে, কোনো কিছুই প্ল্যানিং ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা পছন্দ হয়েছে। দেন আমরা এই গরুটাই নিয়ে ফেলেছি। তো আমরা সবাই এখন বাসায় চলে যাব। আর এই তো আরহা, ভাইয়া, রুহুল, ওরা সবাই ওখানে রয়ে গিয়েছে। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।